হাট সেরে গ্রামের পথে ফিরছে গোপাল ঘোষ। আজ হাটে তার বেচাকেনা ভালো হয়েছে, কিন্তু আজ ফিরতে অনেক দেরি হয়ে গেছে। প্রায় সন্ধ্যার সময় এই জঙ্গলের রাস্তাটা কেমন যেন গা ছমছম করছে। সেই সঙ্গে ভয় হচ্ছে এই সন্ধ্যাবেলা তাকে গ্রামের শ্মশান পেরিয়ে তবেই গ্রামে ঢুকতে হবে। বাবা, আজ অনেক দেরি হয়ে গেল। পথে কাউকে দেখছি না। এই সন্ধেবেলা কেমন যেন ভয় ভয় করছে। কেন যে মরতে দেরি করতে গেলাম। এরপর আবার শ্মশান পার হতে হবে। এই ভর সন্ধ্যাবেলা ভাবলেই কেমন যেন। রাম 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 রাম। গোপাল ভয়ে ভয়ে হাত জোড় করে রাম নাম করতে করতে জঙ্গল পেরিয়ে এসে পড়ে শ্মশানের কাছে। অন্ধকারের মধ্যে সে দেখতে পায় শ্মশানের মাঝে একটা স্থানে কিসের আলো জ্বলছে। কিসের আলো? কেউ কি রয়েছে ওখানে? এই ভেবে সে আর একটু ভালো করে দেখার জন্য এগিয়ে যায়। একটা গাছের আড়ালে লুকিয়ে গোপাল যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। সিঁড়ি দাঁড়া বেয়ে নেমে এলো একটা ঠান্ডা স্রোত। সে গাছের আড়াল থেকে দেখল শ্মশানের মাঝে কয়লার উপর উপুড় করে রাখা একটা মৃতদেহ, আর তার উপর বসে ধ্যান করছে এক কাপালিক। তার সামনে জ্বলছে একটা কুণ্ডের আগুন। শোনা যাচ্ছে তার গম্ভীর গলায় অস্পষ্ট মন্ত্র উচ্চারণ। কলিকায় নমঃ, দেবী কাণ্ডী নমঃ, দেবী কালিকায় নমঃ, দেবী কালিকায় নমঃ, দেবী। ও রে বাপরে, ও রে বাপরে, এ আমি কি দেখছি! রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। আজ মনে হয় আর প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবো না। এখন এখন আমি কি করব? না, না, আর এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। আমি পালাই, আমি পালাই, পালাই এখান থেকে। বলে রাম নাম জপ করতে করতে গোপাল গ্রামের দিকে ছুটতে থাকে। রাম 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 রাম। সকালের স্নিগ্ধ মনোরম পরিবেশে বটগাছের তলায় বসে আছেন ভোবাতান্ত্রিক। অন্যান্য দিনের মতোই তার চারপাশে বসে আছে নিশ্চিন্তপুর গ্রামের মানুষ। সবার দিকে তাকিয়ে ভোবাতান্ত্রিকের চোখ আটকে গেল গোপাল ঘোষের দিকে। কি হলো গোপাল, আজ তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? ঠাকুর, ঠাকুর, কাল আমি হাটে গিয়েছিলাম। হাট থেকে ফিরতে সন্ধে হয়ে যায়। জঙ্গলের পথ ধরে শ্মশানের পাশ দিয়ে যখন আসছিলাম, তখন এমন এক দৃশ্য দেখেছি যা দেখে সারা রাত ঘুমাতে পারি নাই ঠাকুর। বারবার সেই দৃশ্য মনে পড়ছে, আর ভয়ে ভয়ে আমার জীবন শুকিয়ে যাচ্ছে ঠাকুর। এই ব্যাপার। শ্মশান তো অতি পবিত্র জায়গা, সেখানে কি এমন দেখলে যে তুমি এত ভয় পেলে? ঠাকুর, ঠাকুর, শ্মশানে একটা আলো জ্বলছে দেখে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে গাছের আড়াল থেকে দেখি এক কাপালিক একটা শবদেহের উপর বসে সাধনা করছে। সামনে তার আগুন জ্বলছে, আর কাপালিক এক মনে মন্ত্র পাঠ করে চলেছে। আগুনের সেই আলোয় কি বীভৎস লাগছে সেই দৃশ্য! আমি আর ঠিক থাকতে পারি নাই ঠাকুর। রাম নাম করতে করতে এক দৌড়ে ঘর আসি। তারপর থেকে খুব ভয় লাগছে ঠাকুর, খুব ভয় লাগছে। আচ্ছা, এই ব্যাপার। আসলে তোমরা গৃহী মানুষ, তন্ত্রমন্ত্রের এইসব গূঢ় প্রক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা নেই, তাই ভয় পেয়েছ। সাধকদের এমন অনেক সাধনা করতে হয়, এমন অনেক প্রতিকূল ভয়ঙ্কর পথ পেরিয়েই সাধক সিদ্ধি লাভ করে। তোমাদের এসব দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সাধককে তো ভয় পেলে চলে না। ভয় পেলেই সাধকের মৃত্যু নিশ্চিত। তা বাবা ঠাকুর, আপনিও তো জীবনে অনেক কিছু সাধনা করেছেন।
এরকম ভয়ঙ্কর সাধনা আপনি কোনোদিন করেছেন? হ্যাঁ, করেছি, এবং অনেক কষ্টে এক ভৈরবী মায়ের অসীম কৃপায় সেই সাধনায় আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সিদ্ধি লাভ করেছি। সে বহুদিন আগের কথা, তোমরা বললে তাই মনে পড়ে গেল। বাবা, আজ বলুন না সেই ঘটনা, আমরা শুনি। আর আপনার জীবনের কাহিনী শুনে হয়তো গোপালের ভয় কেটে যাবে। আচ্ছা, বেশ বেশ, আজ তোমাদের তাহলে সেই কাহিনী শোনাই। এই বলে ভবাতান্ত্রিক তার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী শোনাতে লাগলেন। মা, মা গো, অনেক দূর থেকে আপনার সান্নিধ্য পেতে এসেছি মা, আমার উপর কৃপা করুন। ভৈরবী মা চোখ খুলে আমাকে দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ভয়ঙ্কর রেগে বললেন, কে কে তুই? আমার কাছে কি চাইতে এসেছিস? ভাগাড়ের গরু শুয়োর খেতে এসেছিস? পালা এখান থেকে, যা পালা। মা, মা গো, আমিও আপনার পথের পথিক। বেশ কিছু সাধনা আমি করেছি। আমি আপনার কাছে সাধনা করতে চাই, সেই জন্য বহু দূর থেকে এসেছি মা। সাধক? তুই সাধক? তবে আমার কাছে এসেছিস কেন? জানা, যেখানে খুশি গিয়ে সাধনা কর, আমাকে আমার কাজ করতে দে। আমি নিতান্তই অবোধ মা, আমার অপরাধ মার্জনা করবেন। আমি অনেক আশা নিয়ে এসেছি মা। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। কোন পোড়া মুখ তোকে আমার কাছে পাঠালো বলতো? তোদের জ্বালাই আমি একটু নিজের কাজটুকু করতে পারবো না। শুয়োরগুলো ঠিক খুঁজে খুঁজে চলে আসবে। যদি না যাস, দেখ আমি তোর কি করি। সত্যি কথা বলতে আমি এবার ভয় পেলাম। লোকের মুখে শুনেছিলাম ভৈরবী সত্যিই ভয়ঙ্কর। অলৌকিক শক্তি বলে মানুষকে পঙ্গু করে দিতে পারেন। ভয়ে মানুষ এই পথ মাড়ায় না। কিন্তু কিন্তু আমি তখন নাছোড়বান্দা, মৃত্যুকে তখন ভয় পাই না। আর এই পথে এসে আমার হারানোর কিছু নেই, তাই শেষ চেষ্টা করলাম। মা, মা গো, আমার একটা অনুরোধ রাখো মা। আমি কিচ্ছু চাই না, শুধু কটা দিন আপনার কাছে থাকতে চাই আর আপনার যাবতীয় সেবা করতে চাই। তাহলে তুই আমার পিছু ছাড়বি না তো? ঠিক আছে, থাক তুই আমার কাছে। যদি বাঁচিস তাহলে নিশ্চয়ই পালাবি, আর না হলে তোর মোড়াটা আমি আগুনে ঝলসে খাবো। সে তোমার যা ইচ্ছে তাই করবে। আপাতত প্রাণ থাকতে আমি তোমার কাছ থেকে যাচ্ছি না। এভাবে আমি প্রাণের মায়া কাটিয়ে সেখানে থেকে গেলাম। সেখানে কদিন থেকেই বুঝতে পারলাম ভৈরবী মায়ের আশ্চর্য কিছু ক্ষমতা। সারাদিন কিছু না খেয়েও তপস্যা করেন, কিন্তু আমার খাবার সেখানে বসেই জোগাড় করে দেন। রাত্রে আড়াল থেকে দেখেছি ভৈরবী মায়ের চারপাশে যারা থাকে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের মাঝে থেকেও মা তার সাধনা চালিয়ে যান। এভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন ভৈরবী মা বললেন, তুই কি এখানে শুধু পেন্ডি গিলতে এসছিস আর লুকিয়ে লুকিয়ে আমার সাধনা দেখতে এসেছিস? অকর্মের ঢেঁকি, নিজে কিছু করতে পারিস না, তুই আবার নাকি কিছু সাধনা শিখেছিস? মা, আমি সাধনা করার জন্যই তো আপনার কাছে এসেছি। আপনার সাধনায় বিঘ্ন ঘটিয়ে আপনার কোপে পড়তে চায় না, তাই মুখ ফুটে আপনাকে কিছু বলতে পারি না। আপনি আপনি আমাকে পথ দেখ। আচ্ছা, তুই মস্ত বড় শয়তান, ধান্দা নিয়েই এখানে পড়ে আছিস। আচ্ছা, আমি তোকে সাধনা করাবো, কিন্তু আমি যা বলবো তাই করতে পারবি তো? যদি না পারিস তাহলে জগতের কোনো বাপ তোকে বাঁচাতে পারবে না। পারবে?
কি হলো? মুখটা বেগুন পোড়ার মতো হয়ে গেল কেন? সাহস বেরিয়ে গেল বল? না মা, আমি নিজেকে প্রস্তুত করে নিলাম। হ্যাঁ, পারবো। আপনি যা বলবেন তাই করব। আপনি যে পথে নিয়ে যাবেন আমি সেই পথেই যাব। জীবন বাজি রইল আমার। আচ্ছা, এত সাহস তোর? দেখি কেমন সাধনা করিস, নাকি মাঝপথে ধুতি খুলে পালাস? অনেক তো দেখলাম এই জীবনে। আমায় কি করতে হবে মা? শোন, আজ সন্ধ্যায় স্নান সেরে আমার কাছে আসবি। আমি তোকে সাধনার কথা বলবো। আবারও বলছি, কান খুলে শুনে নে পুরোটা। শুনে বুঝেও যদি রাজি থাকিস, তাহলেই আমি তোকে সেই সাধনার পথ দেখাবো। সামনের অমাবস্যায় হবে তোর সাধনা। আজ সন্ধ্যায় আমি সেই সাধনার কথাই তোকে বলবো। হে, এখন যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। আমি আর আপনাকে বিরক্ত করব না, শুধু একটা কথা জানতে চাই, আমাকে দিয়ে আপনি কি সাধনা করাবেন? ভয় লাগছে? তোকে দিয়ে করাবো সমস্ত সাধনার মধ্যে ভয়ঙ্কর সাধনা, যাতে খুব কম সাধক সিদ্ধি লাভ করে। আর তার থেকেও বড় কথা, খুব কম সাধক বেঁচে ফেরে। তোকে করাবো সব সাধনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।